2021 সাল থেকেই উনি আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত অসভ্যতা শুরু করেছিলেন, সেগুলো আমরা পরে জানতে পেরেছি। র্যাম্পের পাশে যেটা বাঁধের মতো ড্যাম্প দেয়, সেখানে যেন অন্তত জালি সিস্টেম করে দেন, যাতে ওখান দিয়ে জলটা পাস করে যায়। ওনার একটা ভেতরে মার্সিডিজ বেঞ্চ দেখেছিলাম আমরা, আজ ছিল। সন্দীপ ঘোষ ঢুকে গিয়ে বলেন, টাকলু তোকে বাড়ি থেকে তুলে আনবো, আমার হাজবেন্ডকে বলছে। 5-6 বছর আগে উনি এখানে এসেছেন, তা ওনাকে পাড়ার সব মানুষই চিনেছে। উল্টো দিকে যে বালাজি টেম্পল আছে, সেই টেম্পলে উনি রোজ মোটামুটি রোজই সকালে খালি পায়ে অনেক সময় দেখেছি পুজো দিতে যেতেন। এরকম হচ্ছে ওনাকে সাধারণভাবে দেখা। আর 2021 সাল থেকেই উনি আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত অসভ্যতা শুরু করেছিলেন, সেগুলো আমরা পরে জানতে পেরেছি, কারণ আমি কোভিড আক্রান্ত ছিলাম। পোস্ট কোভিডও 7-8 বার আমি নার্সিংহোমে গেছি। তার জন্য আমি সেই মুহূর্তটা কি হয়েছিল জানি না, পরবর্তী সময় শুনেছি যে উনি নাকি অত্যন্ত বাজে ব্যবহার করেন মানুষের সাথে, এবং প্রত্যেকটা ব্যাপারেই উনি ওনার মানে যেটা ইচ্ছে সেইটাকেই প্রকাশ করার চেষ্টা করেন, এবং স্থানীয় প্রশাসনকে উনি কাজে লাগান, এরকম আমি শুনেছি। মানে মনে করুন যে ম্যানহোলটার ব্যাপারে আমি বলেছিলাম, ওদের থেকেও শুনে সেই ম্যানহোলটা উনি নিজের মতো করে র্যাম্প করে রেখেছেন ওনার বাড়ির গাড়িটাই, যাতে ওনার একটা ভেতরে মার্সিডিজ বেঞ্চ দেখেছিলাম আমরা, আজ ছিল আমার, সেইটা উনি ওখান থেকে মানে বের করতেন। তা ভালো কথা, র্যাম্প করেছেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমি বলেছিলাম যে র্যাম্পের পাশে যেটা বাঁধের মতো ড্যাম্প দেয়, সেখানে যেন অন্তত জালি সিস্টেম করে দেন, যাতে ওখান দিয়ে জলটা পাস করে যায়। তাহলে অন্যান্য জায়গায় জলগুলো উনি যদি আটকে রাখেন, তাহলে কলকাতায় ডেঙ্গুর উপদ্রব খুব, তা জলগুলো যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো প্রবলেম, সবার জলগুলো ওরকম করে চলে যাক, সেটা আমি বলেছিলাম 7-8 মাস আগে, যখন 85-এর মানুষরা ডেকেছিলেন, জাস্ট ওদের পাশের বাড়ির মানুষরা, যে ইনারদি একটু এসো, এরকম গন্ডগোল হচ্ছে আমাদের মধ্যে, একটু বলো। তা ওনাকে আমি বুঝিয়ে বললাম যে আপনারও সবটা ঠিক থাকুক, আর সাধারণ মানুষেরও কোনো অসুবিধা হবে না, পাশের বাড়ির মানুষের সাথে তো ভালো ব্যবহার করে রাখি। তো উনি সেটা কানেই নিয়েছেন। উনি সোজা কথা, কোনো মানুষের সাথে কোঅপারেশন করবেন না, উনি একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা, এবং উনি অত্যন্ত কূটনৈতিক মানসিকতা, সেটা সেদিন আমি বুঝে গেছি। যে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে কি হয়, যে ফ্ল্যাটের মধ্যে কিছু না কিছু মতানৈক্য থাকে, তা সেক্ষেত্রে উনি সেটাকেও সেই মুহূর্তের জন্য এনক্যাশ করছিলেন। আমি সেই সময় সঙ্গে সঙ্গে বললাম যে আপনি এক্ষুনি এটা বললেন, ওক্ষুনি এটা বললেন কেন, এটা কি করার দরকার? আপনি একটা নিজস্ব স্ট্র্যাটেজিতে থাকুন, যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ, সেটা বলতেই পারিয়েছিল, কারণ উনি যে কোনো ব্যাপারে পাড়ার গন্ডগোলকে পুলিশ পর্যন্ত নিজে নিজেই নিয়ে যেতেন, এবং নিজে নিজেই নিয়ে যাওয়ার পরে পুলিশকেও উনি ওনার মতো করেই চালনা করার চেষ্টা করতেন। সেটা তো আমি ওদের ক্ষেত্রে দেখেছি। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল 10 জুলাই, এই গত মানে 1 মাস আগে, গত মাসে আমি এখান দিয়ে আমার 4 হুইলারটা চালিয়ে ঢুকছিলাম। তা উনি এখানটা গাড়িটা রেখে দিয়েছেন, আমি গাড়িটা নিয়ে ঢুকতে পারছিলাম না। আমাদের পাড়ার সবকটা গাড়ি একটা লেনে থাকে। আমি তখন বলছি, না আপনি আপনার গাড়িটাকে একটা লেনে নিয়ে চলে আসুন, তাহলে আমার অসুবিধা। ওনার মিসেস সঙ্গীতা ঘোষ অতিরিক্ত অসভ্যের মতো কথা বলতে শুরু করে দিলেন। আমি বুঝতে পারলাম না এটা কি মানসিকতা। এবং তারপরে আমার হাজবেন্ড যখন তার মধ্যে জড়িয়ে গেলেন, যে আপনারা নিচে এসে কথা বলুন, এরম ভাবে কথা বলছেন কেন, তখন বলছে এখানে ভিখিরি সাথে কথা বল। আমি তো এটা এখনো অবাক লাগছে যে কোনো প্রতিবেশী এই কথা কাউকে বলতে পারে। হ্যাঁ, ওনার মিসেস বলছেন। তারপরে সন্দীপ ঘোষ ঢুকে গিয়ে বলেন, টাকলু তোকে বাড়ি থেকে তুলে আনবো, আমার হাজবেন্ডকে বলছে। আমি তখন বুঝতে পারলাম যে সো কল ডাক্তার ইঞ্জিনিয়াররা এইগুলো শব্দ মানে জনসম্মুখে কাউকে বলতে পারে, এটা আমার ধারণার অতি। তারপর উনি ওনার মিসেস নিজে গিয়ে আমার হাজবেন্ডের নামে অভিযোগ করে এলেন এবার থানাতে, এবং আমি গিয়ে বললাম যে তাহলে আপনারা পুরোটা জেনে বলুন। তা আমি শুনলাম এখন এই নেবাররা বলেছে নাকি সিসিটিভি ফুটেজ দিয়েছে। আমি বললাম সিসিটিভি ফুটেজ তো স্বাভাবিকভাবে আমি নিচে আছি, আমার দিকে আছে, উনি যে কি করছেন সেই সিসিটিভি ফুটেজ কোথায়? হ্যাঁ, তা এটা আমি জিজ্ঞেস করলাম, সিসিটিভি ফুটেজ তো নিচের দিকে আছে, কোন মানুষ বাড়িতে ঢুকছে, উনি নিজের দিকে কি সিসিটিভি দিয়ে রেখেছেন? তো কি করছিলেন উনি? তো আমি যেটা বলছি, দেখুন সব ব্যাপারে শান্তিপ্রিয় পাড়াতে কে পুলিশ ঝামেলা কেস কাছারি এগুলো চাইবে? সাধারণভাবেই কি হবে, যা বলছে করতে দাও, যা এম তো হবেই মানসিকতা। তা আমি প্রশাসনকে একটা কথাই গিয়ে বলে এসেছিলাম, আপনারা নিরপেক্ষ থাকুন, আমার মনে হয় তাতে সমাজের অনেকটা ভালো হবে। আমি আমার তরফ থেকে বলেছি। দেখুন আমি তো কাউকে ওনার বাড়িতে আসতে দেখিনি। আমার মনে হয় যে স্থানীয় নেতাকে ওনার দরকারও নেই, আমার মনে হয়। আমি একটা মার্সিডিজ বেঞ্চ দেখেছি, আর একটা কিয়া গাড়ি যেটা দাঁড়িয়েছিল, যেটা নিয়ে আমার প্রবলেম হয়েছিল। দুটো গাড়ি না, শুধু হেলথের গাড়িও রেগুলার বেসিসে আসতো। আর সেদিন আমি যেহেতু গাড়িটা পাস করাতে পারছিলাম না, আমি হেলথের ড্রাইভারের মুখটা চিনতাম বলে আমি তাকে বললাম যে একটা কাজ করুন, আমরা সেরকমই দেখেছি। কতটা বাড়ি গাড়ি আছে আমাকে বলে তো উনি করেননি, আমি এটা কি করে উত্তর দেবো? আমি যেটা দেখেছি, ওনার বাড়ি দেখতে পাচ্ছি, ওনার দুটো গাড়ি দেখতে পাচ্ছি, আর হেলথের গাড়ি দেখতে পাচ্ছি।
2021 সাল থেকেই উনি আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত অসভ্যতা শুরু করেছিলেন, সেগুলো আমরা পরে জানতে পেরেছি, কারণ আমি কোভিড আক্রান্ত ছিলাম। পোস্ট কোভিডও 7-8 বার আমি নার্সিংহোমে গেছি। তার জন্য আমি সেই মুহূর্তটা কি হয়েছিল জানি না, পরবর্তী সময় শুনেছি যে উনি নাকি অত্যন্ত বাজে ব্যবহার করেন মানুষের সাথে, এবং প্রত্যেকটা ব্যাপারেই উনি ওনার মানে যেটা ইচ্ছে সেইটাকেই প্রকাশ করার চেষ্টা করেন, এবং স্থানীয় প্রশাসনকেও উনি কাজে লাগান, এরকম আমি শুনেছি। মানে মনে করুন যে ম্যানহোলটার ব্যাপারে আমি বলেছিলাম ওদের থেকেও শুনে, সেই ম্যানহোলটা উনি নিজের মতো করে র্যাম্প করে রেখেছেন ওনার বাড়ির গাড়িটাই যাতে। ওনার একটা ভেতরে মার্সিডিজ বেঞ্চ দেখেছিলাম আমরা, আজ ছিল আমার, সেইটা উনি ওখান থেকে মানে বের করতেন। তা ভালো কথা, র্যাম্প করেছেন তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমি বলেছিলাম যে র্যাম্পের পাশে যেটা বাঁধের মতো ড্যাম্প দেয় সেখানে যেন অন্তত জালি সিস্টেম করে দেন, যাতে ওখান দিয়ে জলটা পাস করে যায়। তাহলে অন্যান্য জায়গায় জলগুলো উনি যদি আটকে রাখেন তাহলে কলকাতায় ডেঙ্গুর উপদ্রব খুব, তা জলগুলো যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো প্রবলেম, সবার জলগুলো ওরকম করে চলে যাক। সেটা আমি বলেছিলাম 7-8 মাস আগে, যখন 85-এর মানুষরা ডেকেছিলেন, জাস্ট ওদের পাশের বাড়ির মানুষরা, যে ইনারদি একটু এসো, এরকম গন্ডগোল হচ্ছে আমাদের মধ্যে, একটু বলো। তা ওনাকে আমি বুঝিয়ে বললাম যে আপনারও সবটা ঠিক থাকুক, আর সাধারণ মানুষেরও কোনো অসুবিধা হবে না, পাশের বাড়ির মানুষের সাথে তো ভালো ব্যবহার করে রাখি। তো উনি সেটা কানেই নিয়েছেন। উনি সোজা কথা, কোনো মানুষের সাথে কোঅপারেশন করবেন না, উনি একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা এবং উনি অত্যন্ত কূটনৈতিক মানসিকতা, সেটা সেদিন আমি বুঝে গেছি। যে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে কি হয়, যে ফ্ল্যাটের মধ্যে কিছু না কিছু মতানৈক্য থাকে, তা সেক্ষেত্রে উনি সেটাকেও সেই মুহূর্তের জন্য এনক্যাশ করছিলেন। আমি সেই সময় সঙ্গে সঙ্গে বললাম যে আপনি এক্ষুনি এটা বললেন, ওক্ষুনি এটা বললেন কেন, এটা কি করার দরকার? আপনি একটা নিজস্ব স্ট্র্যাটেজিতে থাকুন যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করেন। হ্যাঁ, সেটা বলতেই পারিয়েছিল, কারণ উনি যে কোনো ব্যাপারে পাড়ার গন্ডগোলকে পুলিশ পর্যন্ত নিজে নিজেই নিয়ে যেতেন, এবং নিজে নিজে নিয়ে যাওয়ার পরে পুলিশকেও উনি ওনার মতো করেই চালনা করার চেষ্টা করতেন। সেটা তো আমি ওদের ক্ষেত্রে দেখেছি। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল 10 জুলাই, এই গত মানে 1 মাস আগে, গত মাসে আমি এখান দিয়ে আমার 4 হুইলারটা চালিয়ে ঢুকছিলাম। তা উনি এখানটা গাড়িটা রেখে দিয়েছেন, আমি গাড়িটা নিয়ে ঢুকতে পারছিলাম না। আমাদের পাড়ার সবকটা গাড়ি একটা লেনে থাকে। আমি তখন বলছি না, আপনি আপনার গাড়িটাকে একটা লেনে নিয়ে চলে আসুন, তাহলে আমার অসুবিধা। ওনার মিসেস সঙ্গীতা ঘোষ অতিরিক্ত অসভ্যের মতো কথা বলতে শুরু করে দিলেন। আমি বুঝতে পারলাম না এটা কি মানসিকতা। এবং তারপরে আমার হাজবেন্ড যখন তার মধ্যে জড়িয়ে গেলেন যে আপনারা নিচে এসে কথা বলুন, এরকম ভাবে কথা বলছেন কেন, তখন বলছে এখানে ভিখিরি সাথে কথা বল। আমি তো এটা এখনো অবাক লাগছে যে কোনো প্রতিবেশী এই কথা কাউকে বলতে পারে। হ্যাঁ, ওনার মিসেস বলছেন। তারপরে সন্দীপ ঘোষ ঢুকে গিয়ে বলেন টাকলু তোকে বাড়ি থেকে তুলে আনবো, আমার হাজবেন্ডকে বলছে। আমি তখন বুঝতে পারলাম যে সো কল ডাক্তার ইঞ্জিনিয়াররা এইগুলো শব্দ মানে জনসম্মুখে কাউকে বলতে পারে, এটা আমার ধারণার অতি। তারপর ওনার মিসেস নিজে গিয়ে আমার হাজবেন্ডের নামে অভিযোগ করে এলেন এবার থানাতে, এবং আমি গিয়ে বললাম যে তাহলে আপনারা পুরোটা জেনে বলুন। তা আমি শুনলাম এখন এই নেবাররা বলেছে নাকি সিসিটিভি ফুটেজ দিয়েছে। আমি বললাম সিসিটিভি ফুটেজ তো স্বাভাবিকভাবে আমি নিচে আছি, আমার দিকে আছে, উনি যে কি করছেন সেই সিসিটিভি ফুটেজ কোথায়?